আচ্ছা, তোমরা কখনো পৌষ মাসে ব্রাইড সাজিয়েছো? আমিও কখনো সাজাইনি, প্রথমবার যাচ্ছি পৌষ মাসে ব্রাইড করতে। তো হ্যালো সবাইকে। সেদিন ছিল 29 ডিসেম্বর। তো আমার সেদিন একটা ব্রাইডালের বুকিং ছিল। ব্রাইডালটা ছিল মুসলিম ব্রাইড হবে। তো আমি বুকিংটা নেওয়ার পরে আমি একটু কনফিউজ ছিলাম, পৌষ মাসে বিয়ে হয়। তো সেইভাবে ব্রাইডের সাথেও কথা হয়নি, খুব কম কথা হয়েছিল। আর আমি আজকে যাকে সাজাতে যাচ্ছি, তো সেই দিদিটা ছিল ডক্টর, একটা ভীষণ ভালো দিদিটা। তো আমি সকালে বেরিয়ে গেছি, আমার টাইমিং ছিল 1টা, তবে আমার একটু লেট হয়ে গেছিলো ঢুকতে, কারণ ট্রেনটা একটু মিস করেছিলাম। তো আমি এর জন্য দেখো নেমেই জোরে জোরে হাঁটছিলাম। তো আমার লোকেশান ছিল বেলেঘাটা। আমি বিধাননগর স্টেশন থেকে একটা বাস করে বেলেঘাটা মোড়ে নেমে ওখান থেকে জাস্ট একটুখানি ছিল দিদির বাড়ি। তো এই যে আমি একদম এসে গেছি, এসে একটা এই পুচকু বাচ্চাটাকে দেখছিলাম, আমি যেহেতু ভয় পাই, তো তাও খুব কিউট লাগছিল। আর এটা হচ্ছে আজকের দিদি। তো দিদির ডিমান্ড ছিল আমার একটা হালকা সফট লুক করে দেবে, আর দিদির হেয়ারস্টাইল করতে দেবে না, মানে কোনো হেয়ারস্টাইলই সে করতে চায় না। আর ড্রেসটা লেহেঙ্গা পরেছিল। তো মেকআপটা আমি করে দিয়েছিলাম, দিদির খুব পছন্দ হয়েছিল। কিন্তু দিদির একটু সমস্যা ছিল, দিদি হেয়ারস্টাইল কিছুই করতে দেয়নি, মানে কিছুই। আমি এত কনভিন্স করেছিলাম, ইভেন বাড়ির লোকও অনেক সবাই কনভিন্স করেছিল একটু হেয়ারস্টাইল কর, কারণ দিদির হেয়ারটা খুব পাতলা ছিল। তো সেই জন্যে দিদি মানে হেয়ারে না এক্সটেনশান লাগাবে না, কোনো ক্রিম, ব্যাক ব্রাশ, মানে কিছুই করতে দেয়নি। তো এবার যেহেতু লেহেঙ্গার ওড়নাটা মাথায় রাখতে হবে, এই নিয়ে আমরা অনেক কিছু যুদ্ধ মতন প্রায় চলছিল বাড়িতে। তো তারপরেও মানে দিদি রাখতে পারেনি, কারণ হেয়ারটা খুবই পাতলা ছিল, তো দিদির খুব লাগছিল। তো তারপরে আবার খুলে দেওয়া হয়েছিল। তারপরে পরে ফাইনাল ডিসিশান হলো যে যখন মানে ওদের রিচুয়ালসটা হবে, তখন মাথায় শুধু দিদি ঘোমটাটা মানে চুন্নিটা দিয়ে রাখবে, পরে আবার খুলে রাখবে। তো সেটাই একবার প্র্যাকটিস করছিল। বাকি আমাকে তো মানে হেয়ারস্টাইল দিদিকে অনেক বলেও করাতে পারিনি, আর সেও করতে চায়নি। তো বাকি সব কিছুতেই দিদি স্যাটিসফাইড ছিল। আর সেদিন দিদা ছিল এটা। তো উনি খুব মিষ্টি, খুব ভালো। তো উনি একটু টাচ আপ করেছিল, আর দিদির বোন একটু পার্টি মেকআপ করেছিল। দিয়ে তারপরে দিদির যে দিদা ছিল, সে খুব ভালো একটা রিভিউ দিয়েছিল, তোমরা আমার অ্যাকাউন্টে দেখতে পাবে। তো এটাই ছিল আজকের কাজ। কেমন লাগলো সবাই জানিও।